2024 সালের লোকসভা ভোটের মনোনয়ন পর্বের শেষ মুহূর্তে এসে হঠাৎ করে অখিল ভারত হিন্দু মহাসভার প্রার্থী ঘোষণা, তাও আবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারাণসী কেন্দ্র থেকে। একটি হিন্দুত্ববাদী সংগঠন হয়েও হিন্দু মহাসভার এই রাজনৈতিক অবস্থানের কারণ কি? তবে কি রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা দিবসকে ঘিরে কয়েকটি হিন্দু সংগঠনের ক্ষোভের মুখে পড়েছিল বিজেপি এবং রাম জন্মভূমি ট্রাস্ট শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র? এটা কি তারই প্রতিফলন? সেই অবস্থার পরিপ্রেক্ষিতে তাদের কি এই রাজনৈতিক অবস্থান, তার জন্য কি তারা স্বয়ং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী দাঁড় করালো? बीजेपी सरकार ने हमारे साथ अन्याय किया, संघ ने বারাণসীর লোকসভার এই হট সিট থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে হিন্দু মহাসভার মনোনীত প্রার্থী হলেন ট্রান্সজেন্ডার বা কিন্নর মহামণ্ডলেশ্বর মা হিমাঙ্গী সখী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রার্থী হচ্ছেন এই কেন্দ্র থেকে। বরাবরের মতোই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে বারাণসী কেন্দ্র থেকে অল ইন্ডিয়া কংগ্রেসের প্রার্থী অজয় রায় এবং বিএসপি প্রার্থী জামাল লারি। 5টি ভাষায় সমানভাবে পারদর্শিনী কে এই ট্রান্সজেন্ডার মহামণ্ডলেশ্বর মা হিমাঙ্গী সখী? অখিল ভারত হিন্দু মহাসভা শেষ মুহূর্তে কেনই বা হিমাঙ্গী সখীকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী করলেন? এর পেছনে তাদের রাজনৈতিক এজেন্ডাই বা কি? এইসব প্রশ্নের উত্তর খোঁজার আগে চলুন আমরা জেনে নিই কে এই মা হিমাঙ্গী সখী। হিমাঙ্গী সখীর ফেসবুক পেজ অনুযায়ী शी इज द वर्ल्ड्स फर्स्ट ट्रांसजेंडर भगवद गीता कथावाचक। वृंदावन में ऐसा पहली बार देखने को मिल रहा है जब किन्नर महामंडलेश्वर हिमांगी सखी के मुख से ये भागवत कथा का गुणगान किया जा रहा है, जिसके लिए किन्नर महामंडलेश्वर मुंबई से वृंदावन आई है। হিমাঙ্গী সখীর জন্ম গুজরাটের বরোদায়, তারপর সেখান থেকে পরিবারের সঙ্গে মুম্বাইতে আসা। তার বাবা ছিলেন ফিল্ম ডিস্ট্রিবিউটর। সখী ছোটবেলায় মুম্বাইয়ের কনভেন্ট স্কুলে পড়তেন, কিন্তু বাবা মারা যাওয়ার পর সেই শিক্ষা বন্ধ হয়। রিপোর্ট অনুযায়ী তিনি কয়েকটি হিন্দি ফিল্ম এবং হিন্দি পপুলার শোতেও অংশগ্রহণ করেছিলেন। ওনার আধ্যাত্মিক জীবন শুরু হয় মুম্বাইয়ের ইস্কন মন্দিরে যাতায়াতের মধ্য দিয়ে। ওনার কথায় ভগবান শ্রীকৃষ্ণের টানে সাড়া দিয়ে বৃন্দাবন যাত্রা। হিমাঙ্গী সখী পৃথিবীর প্রথম কিন্নর অর্থাৎ ট্রান্সজেন্ডার শ্রীমদ্ ভগবদ গীতা কথাবাচক হিসেবে খ্যাতি অর্জন করেন। 2019 সালে প্রয়াগরাজ কুম্ভ মেলায় হিমাঙ্গী সখী আচার্য মহামণ্ডলেশ্বর হিসেবে অভিষেক হয়। হিমাঙ্গী সখী হিন্দি, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি এবং ইংলিশ এই সব কটি ভাষায় সমানভাবে শ্রীমদ্ ভগবদ গীতার বাচন শোনাতে সমানভাবে পারদর্শিনী। कि एक किन्नर जब भागवत सप्ताह कर सकती है, धर्म के रास्ते पे चल सकती है और भगवान की भक्ति कर सकती है, तो हम साधारण जीवात्मा क्यों नहीं भगवान की भक्ति करके अपने जीवन को बदल सकता है। किन्नर के मुख से भागवत सुनने का ये फल मिलता है कि कोटि जन्मों के जो पाप ताप है वो नष्ट हो जाते हैं, क्योंकि किन्नरों की उत्पत्ति स्वयं ब्रह्मा जी ने की है। 2022 সালে সাই ঈদগাহ এবং কৃষ্ণ জন্মভূমি বিতর্কে গোটা দেশ যখন উত্তাল, সেই সময় তিনি জল অভিষেকের ডাক দিয়ে খবরের শিরোনামে আসেন। और दर्शन करने के बाद मैं ये प्रण लूंगी कि मैं दोबारा तब कृष्ण जन्मभूमि का चौखट पार करूंगी जब ईदगाह मस्जिद को सील होगा। मैं सील की मांग करती हूं, क्योंकि उसके अंदर जो हमारे पुरानी अवशेष छुपे हैं उसको ये लोग नस्तो नाबूद ना करे। इसके लिए मैं आप चैनलों के माध्यम से, मैं सरकार से, हाई कोर्ट से यही मांग करती हूं कि ईदगाह मस्जिद को सील कर दे। কৃষ্ণ জন্মভূমি ট্রাস্ট 2022 সালে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করে। তাদের দাবি, জ্ঞানব্যাপী মসজিদের মতো সাই ঈদগাহ মসজিদে সায়েন্টিফিক সার্ভে করে জানা হোক সেটি পূর্বে মন্দির ছিল কিনা। তারা মনে করেন সার্ভে করলে এখানেও মন্দিরের ধ্বংসাবশেষের নমুনা পাওয়া যাবে। অখিল ভারত হিন্দু মহাসভা হিন্দুত্ববাদী নন সেকুলার পার্টি। স্বাধীনতার পূর্ববর্তী ব্রিটিশ পিরিয়ড থেকে ভারতীয় রাজনীতিতে তারা সক্রিয়। মতাদর্শগতভাবে প্রায় এক হলেও অখিল ভারত হিন্দু মহাসভা এবং আরএসএস দুটি ভিন্ন সংগঠন। অনেক বিশেষজ্ঞরা মনে করেন হিন্দু মহাসভার ইনফ্লুয়েন্স থেকে আরএসএস এর উৎপত্তি।
1915 সালে মদন মোহন মালভিয়া হিন্দু মহাসভার প্রতিষ্ঠা করেন এবং তিনি ছিলেন প্রথম সভাপতি। পরবর্তীকালে লালা রাজপথ রায় এবং 1937 সালে বীর সাভারকর এই সংগঠনের সভাপতি হন। আদর্শগতভাবে বীর সাভারকর মনে করতেন ভারতবর্ষ একটি হিন্দু রাষ্ট্র, খ্রিস্টান এবং মুসলিমরা আউটসাইডার। স্বাধীনতার পরবর্তীকালে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্রে পরিণত হোক, তিনি তার পরিপন্থী ছিলেন। 1945 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই সংগঠনের প্রেসিডেন্ট হন। অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ক্যাবিনেট ও মিনিস্টারও ছিলেন। 1949 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভা ছেড়ে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন। সেই ভারতীয় জনসংঘ আজ ভারতের বৃহত্তম পার্টি বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি হিসেবে পরিচিত। মহামণ্ডলেশ্বরী হিমাঙ্গী সখী বলেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্যান। নরেন্দ্র মোদীর বেটি বাঁচাও বেটি পড়াও খুবই প্রশংসনীয়, কিন্তু কিন্নর সমাজের কথা কেউ ভাবে না। সরকার তাদের জন্য কিচ্ছু করেনি। हमें अपनी बात संसद तक पहुंचानी है, हमें हमारी बात आवाज की गूंज उन तक पहुंचनी चाहिए। आज हमें खड़े होना पड़ रहा है, इसीलिए लोकसभा चुनाव তার ভোটে দাঁড়ানো কিন্নর সমাজের অধিকার রক্ষার লড়াইয়ের জন্য তিনি চান কিন্নর সমাজকে সমাজের মূল স্রোতে নিয়ে আসা। তিনি বলেন তিনি যদি ভোটে যেতেন তাহলে কিন্নর সমাজের জন্য চাকরিতে সংরক্ষণ, লোকসভা, বিধানসভা এবং পঞ্চায়েত ভোটে তাদের জন্য সিট সংরক্ষণের জন্য তিনি লড়াই করবেন।